হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-25 পর্ষদ পদার্থ যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখান থেকে আমার 436 নম্বর পেজ এর যে তোমাদের অঙ্কের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নপত্রের 1, 2 এবং 3 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 দাগের প্রশ্ন কি বলছে। 1 দাগে বলছে এমসিকিউ টাইপ প্রশ্ন। 1টা কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5k সমান 0, যেখানে কে নট ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল তাদের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মান কত। দেখো সমীকরণটা আগে লিখে নেবো আমরা। কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5k ইজ ইকাল টু 0, এটা আমরা তুলনা করবো এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে। তাহলে এখান থেকে a সমান k, b সমান হচ্ছে 4 আর c সমান হচ্ছে 5k। তো বীজদ্বয়ের গুণ যোগফলের ফর্মুলা কি? আলফা প্লাস বিটা। যদি দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে যোগফল কি হবে? আলফা প্লাস বিটা মানে কি হচ্ছে এটা? মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে বি মানে হচ্ছে 4 আর এ মানে হচ্ছে কে, মাইনাস ফোর বাই কে। আর গুণফল আলফা বিটা কি হবে? সি বাই এ মানে 5k বাই কে। তার শর্তানুসারে দুটো সমান বলেছে, তাহলে -4/k ইজ ইকাল টু 5k বাই কে। তাহলে এখান থেকে কে কেটে গেল আর এখান থেকে কে ইজ ইকাল টু -4/5। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2 বলছে যে কোনো ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি বলছে 1331 টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। দেখো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে P1 প্লাস r/100 n, আর এটা সমান হচ্ছে কি? এটা হচ্ছে সুদ আসল। এটা হচ্ছে কি বেরোয়? এটা হচ্ছে আই। চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা ফর্মুলা। তাহলে এখানে পি মানে 1000 টাকা রেখেছিল, আর মানে হচ্ছে বের করতে হবে আমাদের, আর যে আইটা মানে যেটা এ পেয়েছিল সুদ আসলে সমূল চক্রবৃদ্ধি পেয়েছিল, এটা হচ্ছে এটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে কত হবে? এটা হবে 1331 টাকা। তাহলে এখান থেকে জাস্ট ফর্মুলা পুট করবো 1000 ইন্টু 1 প্লাস r/100 তার হোল কিউব, কারণ 3 বছর বলেছে, তো ইজিক্যাল টু 1331। তাহলে এখান থেকে দেখো 1000টা আমার এদিকে চলে গেল ডান দিকে, এটা ভাগ হয়ে গেল। তাহলে 1 প্লাস r/100 কিউব ইজিক্যাল টু এটা 11/10 কিউব, কারণ হচ্ছে 1331 হচ্ছে 11 কিউব আর 1000 হচ্ছে 10 কিউব। তাহলে দুটো কিউব উঠে গেল, পাওয়ার দুটো সমান। তাহলে 1 প্লাস r/100 ইজিক্যাল টু হচ্ছে 11/10। তাহলে r/100 ইজিক্যাল টু 11/10 মাইনাস 1, এই 1টা এদিকে চলে গেল ডান দিকে, মাইনাস হয়ে গেল। লসাগু করলে 1 10 হবে, কোনাকুনি গুণ করলে আর এখানে 0 0 কেটে গেল, আর ইজিক্যাল টু 10%। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আর ইজিক্যাল টু 10%। নেক্সট প্রশ্ন বলছে একটি বৃত্তে দুটি জ্যা এ বি আর এসি পরস্পর লম্ব। এ বি ইজিক্যাল টু 4 সেমি, এসি ইজিক্যাল 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? ব্যাস নয়, ব্যাসার্ধ চেয়েছে। ছবিটাকে দেখে নাও, এখানে হচ্ছে জ্যা দুটো দেওয়া রয়েছে। তাহলে এখানে কি কি বলেছে দেখো না, একটা হচ্ছে দুটো জ্যা এ বি আর এসি জ্যা, আর এর দূরত্ব জানতে চাইছে। তাহলে এটা কি? এ বি হচ্ছে কত? 4 সেমি আর এসি হচ্ছে 3 সেমি, আর বিসি চেয়েছে মানে এটা অতিভুজ। তাহলে কি হবে আমাদের? আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে বিসি কত বেরোবে? এটা হবে রুট আন্ডার এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 16 প্লাস 9, তাহলে 25। এটা হচ্ছে 5 5 25 5 সেমি। বিসি বেরিয়েছে, কিন্তু আমাদের অর্ধেক চাই, ব্যাসার্ধ চাই। তার মানে কি হবে এটা? তার মানে এটা কি হবে? বৃত্তটির ব্যাস কি হবে? 5 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 5/2 মানে 2.5 সেমি। উত্তর হবে অপশন নাম্বার সি, সঠিক উত্তর হবে 2.5 সেমি। নেক্সট প্রশ্ন, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 হয় এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হয়, তবে এক্স এর মান কত? দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অতিভুজ কেটে গেল, তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু 1/1। তাহলে আমাদের এখানে দেখো লম্ব জানি, ভূমি জানি, লম্ব 1 ভূমি 1, তাহলে অতিভুজ কত? তারপরে আমরা কি জানি? অতিভুজের ফর্মুলা লম্ব স্কয়ার রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। তাহলে এখান থেকে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বলেছে, এক্স বলেছে। এক্স সমান সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি প্লাস কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। জাস্ট ভ্যালু পুট করবো। অতিভুজ মানে √2, ভূমি মানে 1 প্লাস অতিভুজ মানে √2, লম্ব মানে 1, তাহলে দুটো √2 বা 2√2, উত্তর হবে 2√2।
অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা n হলে তাহলে কোনটা হবে? অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। অপশন নাম্বার ডি কি হবে দেখো, দুটো বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা, তাহলে 4 বা 4-এর কম হবে। এখান থেকে দেখো 1টা 2টো 3টে 4টে হবে, বা 4-এর কম হবে, 4-এর বেশি কিন্তু হবে না। তাই অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। এরপর বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল উহা 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক, আর আয়তন হচ্ছে 4/3 পাই r³ ঘন একক। শর্তানুসারে কি বলেছে? 4/4πr² = 3 × 4/3 পাই r³। তাহলে এখান থেকে দেখো 4 4 কাটলো, 3 3 কাটলো, পাই পাই কাটলো, তাহলে দুটো এখানে 3টে আর এখানে 2টো আর কাটলো, একটা পড়ে রইলো, তাহলে r = 1। কিন্তু এটা কি বেরিয়েছে? ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে 2r হবে, মানে 2 × 1 মানে 2 × 2 একক হবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 2-এর দাগের 1-টা পাই হলো একটি ড্যাশ সংখ্যা, এটা হবে অমূলদ সংখ্যা। নেক্সট বলছে, 2-এরটা বার্ষিক r/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরের সুদ ড্যাশ টাকা। তাহলে আমরা কি দেখো, আমরা জানি i = p/100, p মানে হচ্ছে 4p, আর r মানে হচ্ছে r/4 ইন্টু t মানে হচ্ছে 1 বছর 1/100, 4 4 কেটে গেল, তাহলে 4pr/100 টাকা। এটা কি হবে তাহলে? pr/100 টাকা। নেক্সট প্রশ্ন বলছে, 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64, তাদের মধ্য সমানুপাতি কত হবে? ধরি 3টি ক্রমিক সমানুপাতি হচ্ছে, যার সংখ্যা হচ্ছে কি, সমানুপাতিক সংখ্যা হচ্ছে a b আর c, এখানে মধ্য সমানুপাতি কি হচ্ছে b, বিটা বের করতে হবে। আর এদের গুণফল কি? এদের গুণফল হচ্ছে a b c, আর a b c এটা কত বলে দিয়েছে? এটা হচ্ছে কত? 64। আর আমরা এটাও জানি মধ্য সমানুপাতিতে কি হয়, যে ac = b²। তাহলে আমরা এসির জায়গায় b² বসাবো, এসির জায়গায় b², একটা b যেমন b আছে b³ শর্তানুসারে b³ = 64, তাহলে b = 4, 4-এর কিউব 64 হয়, তাই b = 4, এটা 4 হবে। নেক্সট প্রশ্ন বলছে, ত্রিভুজ ABC সদৃশ্য ত্রিভুজ DEF উহাদের পরিসীমা যথাক্রমে 30 সেমি আর 18 সেমি। তাহলে BC আর EF অনুরূপ বাহু, যদি BC 9 সেমি আর EF কত সেমি হবে? তাহলে আমাদের জানতে হবে, দেখো ছবিটাকে দেখে নাও, ABC ত্রিভুজ আর DEF ত্রিভুজ, তাহলে BC 9 সেমি আর এটা BC 1 সেমি। তাহলে আমাদের জানতে হবে যে দুজনের পরিসীমা বাই বাহু দিয়ে করবো। তাহলে প্রথম ABC ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা 30 বাই 9 করলাম, আর দ্বিতীয়টার কি হচ্ছে পরিসীমা 18, আর EFটা জানি না, x ধরলাম, তাহলে এটা বাই x। তাহলে এখান থেকে x বের করলে কি হবে? 18 × 9 বাই 30, তাহলে কাটাকুটি করলে 3 3 9, 3 10 30, 3 18 54 বাই 10, মানে 5.4 সেমি। নেক্সট প্রশ্ন বলছে, এক মুখ কাটা একটি পেন্সিলের আঁকা শঙ্কু ও ড্যাশের সমন্বয় চোঙ হবে। ছবিটা দেখে নাও কি হয়, ছবিটা এইভাবে হয়, পেন্সিলের মুখ কাটা একদিক কিরকম হয়, এইরকম হয়, তাহলে এটা হচ্ছে কি চোঙ, এটা হচ্ছে শঙ্কু। নেক্সট দেখো প্রশ্নটা পরেরটা কি বলছে, যে sin θ = 8/17 হলে tan θ মান কত? তাহলে এখানে sin θ হচ্ছে 8/17, তাহলে sin θ মানে কি? লম্ব বাই অতিভুজ, ধরি লম্ব হচ্ছে 8x আর অতিভুজ হচ্ছে 17x, তাহলে ভূমি বের করবো। আর ভূমি কি হবে? তাহলে অতিভুজ মাইনাস লম্ব, তাহলে √17x তার হোল স্কোয়ার মাইনাস 8x তার হোল স্কোয়ার, 17 হচ্ছে 289 তার x², আর মাইনাস 8 স্কোয়ার মানে 64x², তাহলে হচ্ছে 225x² মানে 15x। tan θ মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 8x আর ভূমি হচ্ছে 15x, তাহলে x কাটলো 8/15 উত্তর হবে। উত্তরটা কত হবে? 8/15। এবার 3 দেখা রয়েছে সত্য মিথ্যা। একটা কি বলছে দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সহজ সুদের থেকে কম হবে, এটা মিথ্যা হবে, এটা উল্টো বলেছে, বেশি হবে, কম হয় না। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। তা দেখতে হবে আমাদের যে এই যে নিরূপকের ভ্যালুটা, মানে b² - 4ac ভ্যালুটা মাইনাস হচ্ছে কিনা। যদি মাইনাস হয় তাহলে কিন্তু বাস্তব নয়, যদি প্লাস বা 0 হয় তাহলে কিন্তু এটা মিথ্যা হবে।
চেক করে দেখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণটার সঙ্গে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ তুলনা করবো। তাহলে এ সমান কত হচ্ছে 1, বি সমান কত হচ্ছে 1, সি সমান হচ্ছে 1। বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক, তার মানে বি মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, বি এ মানে 1, সি মানে 1, তাহলে ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1, 4 1 4, 4 1 4, তাহলে হচ্ছে 1 থেকে 4 বাদ দিলে -3 হবে। এটা নেগেটিভ মানে হচ্ছে বাস্তবিক পাওয়া যাবে না, তাই এটা সত্য হলো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d হলে s ইজ ইকুয়াল টু d স্কয়ার হবে। সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ফর্মুলা, 6a স্কয়ার বর্গ একক আর কর্ণের দৈর্ঘ্য d ইজ ইকুয়াল টু √3a একক। তাহলে বাম পক্ষে s ইজ ইকুয়াল টু কত হবে, s দেওয়া আছে মানে 6a স্কয়ার, আর ডান পক্ষে দেখো 2d স্কয়ার দেওয়া আছে, 2 মানে 2, d মানে হচ্ছে কত, d মানে হচ্ছে √3a তার হোল স্কয়ার, তাহলে 2 মানে 2, √3 মানে 3, আর a মানে a স্কয়ার, 3 দুগুণে 6a স্কয়ার, দুটোই সমান হচ্ছে দেখো, এখানে 6x স্কয়ার 6a স্কয়ার, এখানে c স্কয়ার, দুটো সমান, তাহলে সত্য হবে এটা। তাহলে এটা হচ্ছে সত্য হলো, আর 3এরটাও সত্য হলো। এরপর দেখো রয়েছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মান 1 হবে। সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এখানে পুট করলাম, মাইনাস সেক স্কোয়ারটা এদিকে নিয়ে এসেছি আর ট্যানটা পরে নিয়ে এসেছি, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তার সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 45 মাইনাস, এটা মাইনাস হয়ে গেল কারণ বাইরে মাইনাস কমন নিয়েছি, তাই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এটা হচ্ছে সেক স্কোয়ার 45 মাইনাস ট্যান স্কোয়ার 45। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, কিন্তু এখানে বলছে 1, তাই মিথ্যা হবে এটাও। নেক্সট প্রশ্ন বলছে 5-এরটা 2, 20, 18, 10, 22, 5 এর মধ্যমান হচ্ছে 19। সত্য না মিথ্যা বলতে হবে। আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো। মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে 2, 5, 10, 18, 20, 22। 22 সঙ্গে 2 কাটবে, এটা ফর্মুলা দিয়ে করা যায়, তোমার ফর্মুলা দিয়ে করলেও হবে, অন্য পদ্ধতি আছে। অনেক কমেন্ট করছিলেন স্যার এই অঙ্কগুলো কি ফর্মুলায় করা যায়, হ্যাঁ ফর্মুলা করা যায়, এটা করলেও তোমার কিন্তু নাম্বার ফুল পাবে। 2 এর সঙ্গে 22 কাটবে, 20 সঙ্গে 5 কাটবে, তাহলে পড়ে কি রইলো দেখো 10 আর 18 যোগ করবো বাই 2 করবো, 10 যুক্ত 18 বাই 2 মানে 28 বাই 2 মানে 14, কিন্তু এখানে বলেছে কত 19, তাই মিথ্যা হবে এটা, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে 10 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে বলছে 10√2। দেখো এখানে হচ্ছে ছবিটা আঁকলাম, এটা হচ্ছে 90 কোণ উৎপন্ন করেছে, এটা জ্যা, কেন্দ্র দিয়ে গেছে 10 সেমি 10 সেমি, তাহলে এটা কি বলেছে জ্যাটা কত হবে, 20 সেমি হবে, √2 হবে না, এটা বলেছে যে 20 √2 সেমি, এটা হবে না, তাই মিথ্যা হবে এটা। শেষেরটা কি হলো, মিথ্যা।